আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, অনেকে আমার ইউটিউব চ্যানেলেও কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের টিকটক আইডি ব্যান হলে বা কারো যদি টিকটক আইডি ব্যান হলে বা আমার টিকটক অ্যাকাউন্ট যদি ব্যান হলে সেক্ষেত্রে আমরা আর নতুন অ্যাকাউন্ট খুলতে পারি না কেন, সেই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার টিকটক অ্যাকাউন্ট যদি কখনো ব্যান হয় সেক্ষেত্রে আরেকটি নতুন অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন, এটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো এবং দেখিয়ে দিব। তো গাইস, আসুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিচে সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো গাইস, প্রথমে আমরা চলে যাব টিকটক অ্যাকাউন্টে, মানে টিকটক অ্যাপসে যাওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। প্রোফাইল একটা ডান্স করে দিয়েছি, আমি প্রোফাইলে ডান্স করে দেওয়ার পর আমরা যখন টিকটক অ্যাকাউন্ট এরকম করা ওপেন করি, ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজ। এটা একটা সিম্পল একটা বিষয়, আপনারা এটা হয়তো জানেন না বিধে এই সমস্যাটার সমাধান করতে পারেন না। তো এখানে আমরা যখন এরকম টিকটক অ্যাপসটি ওপেন করি, তারপর এখানে একটা লেখা আসে স্ক্রিনের মধ্যে, এই যে এরকম একটি লেখা আসে, মানে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট মানে তোমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তাই আমরা যদি লগ আউটে ক্লিক করি তাহলে আমাদের লগ আউটে নিয়ে যায়, আর আমরা যদি লগ ইন করলে সাথে সাথে আবারও সেম মানে আগের সমস্যাটা চলে আসে, ব্যান্ড ওই সমস্যাটা চলে আসে। তো এখন আমাদের সমস্যাটার সমাধান কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আপনারা কী করবেন, টিকটক অ্যাপসটি এরকম ট্যাপ করে ধরে থাকবেন, মানে চেপে ধরবেন, এরকম চেপে ধরবেন, এরকম করে ট্যাপ করে ধরে থাকার পর এখানে অ্যাপ ইনফো নামে একটি, অর্থাৎ অ্যাপ ইনফো নামে মূলত বলতে চাচ্ছে যে অ্যাপ এই সফটওয়্যারের ইনফরমেশন। আপনারা ওখানে টাচ করার পর এখানে স্টেজ ইউজ নামে একটি অপশন ফার্স্টে দেখতে পারতেছেন, স্টেজ ইউজ, এটাতে একটা টাচ করে দেবেন। এটাতে টাচ করে দেওয়ার ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্লিয়ার ডাটা আর একটা হচ্ছে ক্লিয়ার কেস। ক্লিয়ার কেস বলতে আপনি এটা অলওয়েজ ক্লিয়ার করতে পারবেন, মানে আপনি যে ইউজ করছেন এটার ক্লিয়ার কেস, এটা কেসটা আপনি অলওয়েজ মানে ক্লিয়ার করতে পারবেন। দেন ডাটাটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি ক্লিয়ার ডাটা করে দেন তাহলে আপনার টিকটক আগের মতো নতুন হয়ে যাবে। মানে আপনি যখন ইনস্টল করবেন অ্যাপসটি তখন যেরকম থাকবে, আপনি যদি এই ক্লিয়ার ডাটাটা ক্লিয়ার করে দেন তাহলে আপনার সব ডাটা ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। আপনার ইভেনকি ড্রাফটে যদি কোনো ভিডিও থাকে সেই ড্রাফট থেকে ভিডিও চলে যাবে এই ক্লিয়ার ডাটা করে দিলে। তো এখন কথা হচ্ছে আপনি ক্লিয়ার ডাটা করে দিবেন কখন, যখন আপনার অ্যাকাউন্টটি ব্যান হবে। আপনার অ্যাকাউন্ট যদি ব্যান হয় তখন আপনি ক্লিয়ার ডাটা করে তারপর আপনি কি করবেন, পুনরায় আপনার টিকটক অ্যাপসটি এরকম ওপেন করবেন। তো ওপেন করার পর ঠিক আগের মতো নতুনভাবে আপনার টিকটক অ্যাপসটি ওপেন হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তখন যখন আগের মতো ওপেন হবে, এভাবে এই যে এভাবে আপনার টিকটকটি ওপেন হবে। তো এরকম ওপেন হলে আপনি কি করবেন, ইউজ ফোন আর ইমেল এটাতে টাচ করে দেবেন। তো ইউজ আর ফোন নম্বরে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা কী করবেন, মূলত ফ্যাক্টটা হচ্ছে এখানে, মানে আপনাদের যে প্রবলেমটা হয় আগের আইডিটা চলে আসে, এই ফ্যাক্টটা হচ্ছে মূলত এখানে। তো আপনারা কী করবেন, আপনাদের যে নাম্বার দিয়ে আপনার আগের টিকটক অ্যাকাউন্টটি করছিলেন সেই নাম্বারটা এখানে আর পেস্ট করবেন না, অর্থাৎ এখানে আর বসাবেন না। যে নাম্বারটা দিয়ে ব্যান হয়েছে যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টের নম্বর আর এখানে বসাবেন না। এটা হচ্ছে মূল ফ্যাক্ট, আপনাদের প্রবলেমটা মূলত এখানেই হয়, আর কোথাও প্রবলেম নাই। আপনারা বারবার কী করেন, সেম নাম্বার দিয়ে ট্রাই করেন, সেম নাম্বার দিয়ে ট্রাই করলে অটোমেটিক আগের আইডিটা ব্যান আইডিটা লগ ইন হয়েছে। তারপর বলেন কমেন্টে কমেন্ট করে বলেন আমার আইডিটা মানে ব্যান হয়ে গেছে, আমি আর লগ ইন করতে পারি না। তো এই কথাটা ওখান থেকে আসে। তো এখানে মূলত এটার সমাধান হচ্ছে আপনার যে আইডিটি ব্যান হয়েছে সেই আইডিতে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটার এখানে পেস্ট করবেন না, তারপর নতুন একটি নাম্বার দিবেন অথবা নতুন একটি সিম কিনে আপনি নতুন একটি নাম্বার দিবেন অথবা জিমেলের মাধ্যমে ক্রিয়েট করবেন, তারপর আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত এই সমস্যাটার সমাধান। তো আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও যেন জানতে পারে। সো গাইজ, এই ছিল মূলত সমস্যার সমাধান। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।